নিন্দার কাটা যদি না বিধিত গায়ে। বাংলা সিনেমার জনপ্রিয় দুই অভিনেত্রী যাদের নাম শুনেই একটা সময় সিনেমা হলে যেতাম, এই দুই বান্ধবীকে অর্থাৎ জনপ্রিয় এই দুই অভিনেত্রীকে আজকে পেয়েছি আমরা এফডিসি প্রাঙ্গণে। দর্শক, বাস্তব জীবনে তারা কেমন, জনপ্রিয় এই দুই অভিনেত্রীর সাথে কথা বলবো, জানবো এবং আপনাদেরকে জানাবো। আসলে রক্তের বন্ধনই যে সবসময় বন্ধন হবে সেটা না, এটা হলো আত্মার বন্ধন। আমার এমন কথা আছে ও জানে, ওর এমন কথা আছে আমি জানি, আমার এমন কোনো কথা আছে যেটা আমি আমার হাজবেন্ডকে বলতে পারি না। মনটাকে হালকা করার জন্য আমি আমার বান্ধবীকে বলতে পারি। এটা ও যদি 7 খুন করেও এসে আমাকে বলে, আমি যেমন প্রকাশ করব না, আমিও 7 খুন করে গেলে ওর কাছে ও প্রকাশ করবে না। আমাদের দুইজনের এমন বন্ডিং। অনেকে চেয়েছে ঝগড়া লাগাতে, কিন্তু আমি ওকে বলছি কান কথায় কান দিবি না, কান কান নিয়ে গেল চিলে, তার পিছে আমাদের দৌড়ায় লাভ নাই। আমাদের বন্ধুত্বটাকে অটুট রাখতে হবে। প্রায় 40 বছর। কি বলবো, ওকে আমি বান্ধবী বলবো না আমার বোন বলবো না আমার গার্জিয়ান বলবো, আমি জানি না। কারণ আমার অনেক অনেক সমস্যা ও সমাধান করে দেয়, যেটা আমি নিজে পারি না। আমি আসলে অনেক কিছু পারি না, আমার ফ্যামিলিকে বলতে পারি না, ওর কাছে বলি, ফোনে বলি, বাসায় গিয়ে বলি। তারপরে ও অনেক ভাবে আমাকে হেল্প করে, এইভাবে কর, ওইভাবে চল, এই ছবি এইভাবে নিস না, এই কথা বলিস না। মানে আমার জীবনে যতগুলো শিক্ষণীয় বিষয় আছে তার কিছু আমার বোন, আর বাকিটা পুরোটাই ও। আমার ছোট বোন কিছু আমাকে করা, ওর পেছনে, আর বাকিটা আমার বান্ধবী। লিপি আমার ছোট বোন, ওকে আমি খুব পছন্দ করি। আর আমি তো আগে সবসময় ওর বাসায় যেতাম, এখন উত্তরা চলে যাওয়াতে বা এখন এফডিসি তে কাজ কম, তো ওর অনেক মানে যদি দোষও থাকে, বাইরের মানুষ আমার কাছে দোষ প্রকাশ করে, কিন্তু আমি সেটা বাইরের মানুষকে বুঝতে দিই না। আমি ওকে চুপ করে বলি, দুলি তুই এটা করছো, সেটা করবি না, এটা করবি না, এভাবে কথা বলবি, এটা সাজবি না। মানে যতগুলো ভালো পরামর্শ দেওয়ার আমি দেই, কারণ এটাই তো বন্ধুত্ব। আমি যদি বন্ধুত্ব না করতে পারতাম তাহলে তো আমি ওর পেছনে বদনাম করতাম, বলতাম ওই যারা কান কথা বলে তাদের সাথে তাল মিলাতাম, কিন্তু সেটা আমরা করি না। এই জন্য মিডিয়াতে অনেকে তো যারা আছে, আমরা নাটক করতে গেলে ও গেলে বলে কই, যেমন রেশমা আপাই বলে এই তোমার বান্ধবী কই, যেমন আরেকজন বলে এই তোমার বান্ধবী কই। আমাকে আছে, এখন দুজন দুই জায়গায় কাজ করছি। অনেক সময় আমি এই প্রশ্ন যখন করে যে কি ব্যাপার আপা আপনার বান্ধবী কোথায়, আমি বান্ধবী এই যেটার ভিতরে আমার হৃদয়ের ভিতরে। আমি বলে যে বান্ধবীকে নিয়ে কি আমি পুরো আপাত মস্ত তো সবসময় নিয়ে ঘোরা যাবে না, ওর মনটা নিয়ে আমি ঘুরি। তো আমার ও বললাম না যে ও বান্ধবী না, ও বলতে গেলে এক পর্যায়ে আমার গার্জিয়ানও হতে পারে। ও আমাকে অনেক অনেক কিছু শেখায়। আর আমাদের সম্পর্কটা এই কারণে থাকবে, আমাদের মধ্যে কোনো রকম স্বার্থপরতা নেই না। ছবি নিয়ে এমনও সময় গেছে, এমনও দিন গেছে যে নাটক আসছে হয়তো ও করবে না বা ওর শিডিউল নাই, ও কিন্তু প্রথমেই আমার কথাটা বলে। ছবির ব্যাপারও তাই, একটা ছবি আসছে হয়তো ও করতে পারছে না বা শিডিউল দিতে পারছে না, ও কোনো আর্টিস্টের কথা কয় না, সোজা আমাকে ফোন দিয়ে বলে একটা পার্টি যাবে, তুই কাজ করে দিবি, বাস। এই সমিতি ইলেকশন, এটাও কিন্তু আমার করার কথা না। ও আমাকে ফোন করে বলতেছে একটা কথাও বলবি না, তোর ইলেকশন করতে হবে। আমাকে আর কিভাবে করবো, আমি জানিটাই না, বাস কই আমার বাসায় গিয়ে হাজির। খেলতে পারলাম না। এই হলো আমাদের সম্পর্ক। মজার স্মৃতিটা আমি বলি, ওইটা আমাদেরকে বলা হয়নি। ছবির নাম হচ্ছে বিদ্রোহী বধূ। তো দুইজনেই আছি ওই ছবিতে। তা আমি ওই আমার চুল পাকাচ্ছে, ওর আবার চুল কাঁচা। তা আমি বললেন ভাইয়া একই বয়সের কাছাকাছি, যদিও ওর সামনেই বলি, ও আবার রাগ করতে পারে, আমি ওর থেকে কিন্তু বড়, এটা আমি সব জায়গায় ডিক্লেয়ার করে দিব। তো ওই দিন আমার দেলাজান ঝন্টু ভাইকে বললাম যে ঝন্টু ভাই ও আছে আমিও আছি, আমার চুল পাকালেন ওর চুল পাকালেন না। বলে ও তো আপনার মেয়ে, আপনার মেয়ের পাঠ করতেছে। আমাকে জি বলকে জি। তো এর চেয়ে মানে সারপ্রাইজ আর কি হইতে পারে, যে রিনা খান আমার মেয়ে করতেছে। তখন অবশ্য পাতলা ছিল, আজকের এইটা ছিল না। আমি একই রকম, আমি তখনও যা ছিলাম এখনো আমার ওইভাবেই আছি। আর ও তখন আরো পাতলা পাতলা ছোটখাটো ছিল, এখন মার্শাল্লাহ হয়েছে, ছেলেরা বিদেশে থাকে। ক্যারেক্টারের অনুযায়ী হয়েছে। এখন যদি আমি জাতজেলগিরি করতে যাই, ফিগার টিগার যদি সেরকম না থাকে, কেউ ভয় পাবে না। ও ভয় পাওয়ার জন্য ওর ফিগার বাড়াইছে, নিজেই বলতেছে। আচ্ছা, দুই বান্ধবীকে দেখে তো দর্শক ভয় পায় যে সিনেমাতে আপনাদের ভয়ঙ্কর ক্যারেক্টার। বাস্তবে দুই বান্ধবী কেমন? খুবই ভালো। ও আমার জন্য ধন্যপাতা চাটনি নিয়ে আসছে। ওষুধ আমি বলছি দেখ অনেকদিন তোর হাতে ধন্যপাতা ভর্তা খাই নাই, ঠিকই নিয়ে আসছে। তারপরে গরু মাংস ও খুব ভালো রান্না করে, আমিও ভালো রান্না করি। তবে ওরটা কিছু কিছু জিনিস অনেক ভালো হয়, যেমন সবজি, চাটনি। তারপরে বলি ও
মানে শুটিং না থাকলে বেলা 12টার থেকে 1টার সময় ঘুম থেকে উঠি। আর আমার শুটিং থাকলেও যে সময়, শুটিং না থাকলেও সেই সময়। শুটিং থাকলেও আমি 5:30টায় উঠি, শুটিং না থাকলেও 5:30টায় উঠি। তো না থাকলে তো আমি এনাফ সময় হয় আমার, ওর সেটা হয় না। তো ওই সময়টার মধ্যে আমি রান্না বাড়া করি। আর আমি জানি এখন হয়তো ওর সাথে আমার খাওয়া দাওয়া খুব কম হয়। একটা সময় ছিল ও তখন শান্তিনগর এদিকে থাকতো, আমিও এদিকেই থাকতাম, আমাদের প্রতিদিনই দেখা হতো। কিছু না কিছু খাবার হয় ওর বাসায় যাইতো, নাহলে ও আমার বাসায় আসতো, ও নিয়ে যেত। তো সেই কারণে আমি জানি যে ও এই পছন্দ করে, আমি রান্না করি। আর উত্তরার দিকে গেলে তো আমি নিয়ে যাই সাথে করে। যেমন কিছুদিন ধরে যাওয়া হয় না, হঠাৎ সেদিন আমার বলতেছে যে এই তুই তো আমার ধনিয়া পাতা ভর্তা খাওয়ালি না, আমি কালকে নিয়ে আসছিলাম, ও বাসায় নিয়ে গেছে। ও জোরে কথা বলে, এই জন্য আমি ওরকে বলি যে একটু আস্তে কথা বল। হ্যাঁ, বাস্তবে আস্তে কবি, ক্যারেক্টারে জোরে কবি। বলে না, আমি মধু খাই তো এজন্য আমার ভয়েসটাই উচ্চ স্বর, আর আমি মধু খাই না তো এজন্য আমি অন্য সময় নম্র করতে পারি, উচ্চ স্বরে উচ্চ করতে পারি নাকি। আরেকটা কি, ওই যে রান্না ভালো লাগে, নেগেটিভ খুঁজতে বলতে কথা বলে না। এরকম হয় নাই। এইটা মানে আমার শত্রু বলতে পারবে যে রিনার সঙ্গে রাগ করে কথা বলি নাই, এটা ভুল কথা, একদিনও না। বরঞ্চ ওর সাথে শুটিং না থাকলে, দেখা না হইলো, একটা ফোন হইলো করি, কি করস, কোথায় আসস, ও জিজ্ঞেস করে কি বাসায় কে কে আছে, তুই কি একা বাসায়। আর ওর সবচেয়ে ভাল লাগে ও খুব শাসন করে, এটা আমার খুব পছন্দ। দুই বান্ধবীকে একটা লাইন গান শোনাতে পারবেন? হ্যাঁ, গা, তুই এটা ধর, তাহলে আমি তোর সাথে ধরবো। Yes. ও তো ভালো গান গায়। নিন্দার কাঁটা যদি না বিধিত গায়ে, প্রেমের কি স্বাদ আছে বলো। কালবেলা আমার আর আমার বান্ধবী রিনা খানের যে সাক্ষাৎকারটা নিল, এটা ওরা ইউটিউবে দেখ, ফেসবুকে দেখ, ওদের কালবেলা কোনো চ্যানেল থাকলে সেখানে দেখ, আপনারা ভালো মন্দ বিচার করবেন। আমি খুবই খারাপ, ও ভালো। তো সেই কারণে বললাম আপনারা দেখে শুনে আমাদের জাজ করবেন, এবং কে ভালো কে খারাপ এটা বলে যাবেন। আসলে ভুল বললো। দুইজনই ভালো, আমি খারাপ, ও ভালো, তাই না? ও তো আমি সেটা বলবো না, খারাপ আমি খারাপ, ও ভালো। দুইজনই ভালো। কালবেলা দর্শকদের আমাদের আন্তরিক শুভেচ্ছা রইলো দুই বান্ধবীর পক্ষ থেকে। আমাদের জন্য দোয়া করবেন, আপনারাও ভালো থাকুন।